শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। 48 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার ফের একবার সোমবার সকাল 11টা নাগাদ চৈতালি তিওয়ারির আবাসনে পৌঁছলো আসানসোল উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন 7 সদস্যের প্রতিনিধি দল 11টা নাগাদ আসানসোলের জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারির আবাসনে পৌঁছন তারা। 14 ডিসেম্বর কম্বল বিতরণ কাণ্ডে মৃত্যু হয়েছে এক শিশু সহ 3 জনের। এই মর্মে জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালিকে জিজ্ঞাসাবাদ আসানসোল পুলিশের। শনিবার 2 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। শেষে চতুর্থ নোটিশ ধরানো হয়েছিল চৈতালির হাতে। সেই মতোই সোমবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব চলার কথা ছিল। সকাল 10:50 নাগাদ 2 এসিপি, মহিলা থানার ওসি, উত্তর থানার ওসি, গোয়েন্দা বিভাগের 2 অফিসার সহ মোট 7 পুলিশ আধিকারিক ও ভিডিওগ্রাফার ঢোকেন জিতেন্দ্র চৈতালির বাড়িতে। কম্বলকাণ্ডে রবিবারের আসানসোলের পুর নিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারিকে দেওয়া পুলিশের চতুর্থ নোটিশ। এর আগে পুলিশ তাকে 3টি নোটিশ দিয়েছিল। প্রথম 2টি নোটিশ দেওয়া হলেও পুলিশ তাকে জেরা করতে পারেনি, কারণ চৈতালি তিওয়ারি পুলিশের দেওয়ার সময় আবাসন ছিলেন না। এরপরই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারক গত বৃহস্পতিবার তাকে 3 সপ্তাহের রক্ষা কবচ দেওয়ার পাশাপাশি পুলিশের তদন্ত সাহায্যের নির্দেশ দেন। সেই মতোই শুক্রবার 3য় নোটিশ দিয়ে পুলিশ তাকে জেরা করার কথা বলে। শনিবার সকাল 10টার সময় এই নোটিশ মতোই পুলিশের একটি দল চৈতালি তিওয়ারির আবাসনে যায়। হাইকোর্টের নির্দেশ মতো পুলিশ তাকে 2 ঘন্টা জেরা করে। আর এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন চৈতালি তিওয়ারির স্বামী তথা আসানসোল পুর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এতে তিনি অভিযোগ করে বলেন, জেরা করার নামে চৈতালি তিওয়ারিকে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে, আর এটা পুলিশ করেছে তৃণমূল কংগ্রেসকে খুশি করতে। প্রাক্তন মেয়রের দাবি, হাইকোর্ট একমাত্র এই মামলার তদন্তকারী অফিসার বা আইওকে জেরা করার কথা বলেছিল, কিন্তু এদিন 7 জন অফিসার আমার ঘরে চৈতালিকে জেরা করে, যা হওয়া অনুচিত। জিতেন্দ্র আরো বলেন, এই জেরা করার পরই চৈতালি অসুস্থ হয়ে পড়েছে। শনিবার সকাল 10টা নাগাদ জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে যায় এই মামলার তদন্তকারী অফিসারেরা। টানা 2 ঘন্টা পর ফের 12টা নাগাদ তারা বেরিয়ে যান বাড়ি থেকে। এই সময় পর্বেই কার্যত দুর্গের মতো ঘিরে রাখে পুলিশ বাহিনী। এমনকি বাড়তি সতর্কতায় বাড়ির চারপাশে লোহার ব্যারিকেডও বসানো ছিল। আসানসোল থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।